আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আড়ং থেকে এই ট্রেগুলো কেনার পরে মানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এগুলো ইউজ করছি। অ্যাকচুয়ালি খাবার একটু প্রেজেন্টেবল করে খেলে দেখতেও ভালো লাগে এবং খাবার আগ্রহ বেশি থাকে। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার ছিল, পেয়ারা বিট লবণ দিয়ে। আর হচ্ছে রাতের জন্য ছিল হচ্ছে ওটস খিচুড়ি রান্না করেছিলাম। অ্যাকচুয়ালি খিচুড়িটা একটু বেশি ড্রাই হয়ে গিয়েছে, বাট খেতে অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। সাথে একটু ঘি দিয়ে দিলে তো কথাই নেই। তো যারা ওটস খেতে পছন্দ করেন না তারা হচ্ছে ওটস খিচুড়ি, বিশেষ করে যদি ওটস ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ওটস খিচুড়িটা ট্রাই করে দেখবেন, এটা অনেক অনেক মজা লাগে। আমি অবশ্য আরেকটু নরম টাইপের করি, মানে একটু লিকুইডি টাইপের, বাট কালকে হচ্ছে হয়ে গিয়েছিল, কিছুটা ড্রাই হয়ে গিয়েছিল। তো নেক্সট মর্নিং আজকে সকালে করেছি হচ্ছে বিটরুট স্মুদি, বিটরুট সাথে হচ্ছে ব্যানানা দিয়ে স্মুদি করা হয়েছে। এটাও খেতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগে। বিটরুট খুব বেশি পছন্দ না আমার টেস্টটা, বাট হচ্ছে এটা অনেক উপকারী, এই জন্য অল্প অল্প করে খাই। বিটরুট সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে বিটরুট দিয়ে টক দইয়ের সালাদ। তো আজ দুপুরে রান্না করেছি পোলাও, রোস্ট আর সবজি। আমার ননদ এসেছিল বাসায়, তো ওর জন্য মেনলি রান্না করা, খুব সিম্পলি জাস্ট পোলাও রোস্ট করেছি। আর ভাবলাম ভেজিটেবল যেহেতু আছে বাসায়, তো একটা ভেজিটেবল দিয়ে আইটেম করি। তো এটাও হচ্ছে আড়ং থেকে কেনা আমার মাটির পাতিল। তো ভাবলাম যে পোলাও কোথায় কোথায় সার্ভ করব, তো এটাতেই করি। বাট দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে মোটামুটি, আর খেতেও তো পোলাওটা অনেক ভালো হয়েছে। অলমোস্ট আমার হাজব্যান্ড আর ননদের খাওয়া মাঝের দিকে, বাট হচ্ছে আমি ক্লিপ নেওয়ার জন্য আমি লেট করে ফেলেছি, এখনও খাওয়া শুরু করিনি। অ্যাকচুয়ালি বিটরুট দেওয়ার কারণে এখানেও আমি বিটরুটই দিয়েছি। বাসায় অ্যাকচুয়ালি যতদিন বিটরুট আছে বিটরুট চলতেই থাকবে। তো এটা হচ্ছে ইলিয়ানে সার্চ চলছে, আপনারা অনেকে জেনে থাকবেন, ইয়ার এন্ডের সেল। তো ইলিয়ান থেকে আমার হাজব্যান্ড একটা পাঞ্জাবি কিনেছে, আমি অবশ্যই রিসিভ করে নিয়ে এসেছি ডেলিভারি বয়ের কাছ থেকে, বাট এখনো খুলে দেখা হয়নি। তো সন্ধ্যায় আজ হচ্ছে খাচ্ছি হচ্ছে গ্রিন টি। যেহেতু আমি বাসায় একা, এখন আমার হাজব্যান্ড এখন অফিস থেকে আসেনি, তো ভাবলাম গ্রিন টি খাওয়া যাক। তো গ্রিন টি কাজিটা আনার পরে থেকে দেখছি এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলেও মানে এর চেয়ে বেশি কালার হচ্ছে না। নর্মালি আগে যে গ্রিন টিগুলো খেতাম ওগুলো একদম ব্ল্যাক টির মতোই কালার হয়ে যেত বেশি সময় রাখলে, বাট এটা এর চেয়ে বেশি কালার আমি হতে দেখিনি। আমি চাচ্ছিলাম যে একটু বেশি কালার হোক, আমার মনে হয় বেশি কালার হলে বেশি কাজ করবে, এরকম একটা ব্যাপার। তো আজ সন্ধ্যায় আমরা বের হয়েছি মেইনলি গ্রোসারি শপিং এর জন্য, বাট গ্রোসারি শপিং এর আগে আহ, আমার হাজব্যান্ড বললো যে পিৎজা খাওয়ার কথা। এখানে অ্যাকচুয়ালি অনেকদিন ধরে পিৎজা খেতে চাচ্ছিল, এটা আমাদের বাসার পাশেই প্যান পিৎজা শপ। তো আমরা ফার্স্ট একটা ফ্রাইস অর্ডার করেছিলাম, ওটাই দিয়ে গিয়েছে একদম গরম গরম। এখানে খাবারটা অ্যাকচুয়ালি এত মানে গরম গরম সার্ভ করে এবং খাবারটা সবসময় টেস্টি হয়, আজকে অনেক ভালো ছিল। আর ওর সাথে যে মেয়োনিজের সসটা দেয় এটা অ্যাকচুয়ালি অসাম, মানে এটা দিয়ে যে কোনো জিনিস খেলেই মজা লাগে, এরকম একটা ব্যাপার। প্রাইসটা দেখতে অনেকটা হালকা লাগছে, বাট খেতে অ্যাকচুয়ালি মজা ছিল, মানে যতটা ক্রিস্পি হওয়া দরকার, বাইরে ক্রিস্পি ভিতরে সফট, এই টাইপেরই ছিল। আমার হাজব্যান্ড তো বলছিল আরেকটা অর্ডার করবে নাকি ফ্রাইস, বাট আমি বললাম যে না, যেহেতু বড় সাইজের পিৎজা অর্ডার করা হয়েছে, সো দেখা যাবে ফ্রাইস খেয়ে পেট ভরে গেলে পরে আমরা পিৎজাটা শেষ করতে পারবো না। তো চলে এসেছে আমাদের পিৎজা। এটা ছিল হচ্ছে চিকেন ক্লাসিক পিৎজা, 12 ইঞ্চিটা অর্ডার করা হয়েছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে আজকে বেশি করে পিৎজা খাবো, যা তার পিৎজা খেতে না ইচ্ছা করে। বাট অ্যাকচুয়ালি ওদের দোকানের পিৎজাটা অলওয়েজ এর মানে অল টাইমের মতো আজকে অনেক মজা হয়েছে। সো এটা মানে বলা যাবে যে নেক্সট টাইম আর খাবো না, কারণ নেক্সট টাইম আবারও আসতে হবে খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওদের খাবার টেস্টি, প্লাস হচ্ছে অন্যান্য জায়গার তুলনা করলে হ্যাঁ প্রাইসটাও রিজনেবল। সো সবসময় অনেক ভিড় থাকে, বিশেষ করে অনেকেই তো টেক অ্যাওয়ে নিয়ে যায়। অনেকে আবার দেখলাম যে ফুড পান্ডা মেবি অর্ডার দিয়ে হচ্ছে ওনাদের পিৎজা ডেলিভারি দেয় আর কি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন বিল পরিশোধ করে আমরা যাব হচ্ছে সুপার শপ স্বপ্নতে, জাস্ট হচ্ছে অপোজিটেই স্বপ্নটা। তো এখান থেকে কিছু টুকটাক প্রয়োজনীয় গ্রোসারি কিনতে হবে। অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্যে এসেছি হচ্ছে চাল কিনতে হবে আর হচ্ছে টক দইটা। তো সবসময়ের মতোই এখনো দেখা যাচ্ছে অনেক সার্চ চলছে স্বপ্নে, অলরেডি টক দই একটা পাওয়া গিয়েছে, 1 কেজিরও একটাই ছিল। আমার হাজব্যান্ডের জন্য আগেই নিয়ে নিয়েছে, কারণ দেখা যাবে 1 কেজিটা শেষ হয়ে যাবে। চাল আমরা একটা নিলাম, জিরা শাইল চাল, এটা ট্রাই করা হয়নি, ট্রাই করে দেখি। জাস্ট 5 কেজি নিলাম এই জন্য, যদি ভালো লাগে তো নেক্সট টাইম বেশি করে নেওয়া হবে।
তো অলমোস্ট আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে বিল পরিশোধ করে জাস্ট বের হওয়ার পালা। তো ওদের একটা ব্যাপার দেখলাম, এই যে Ferrero Rocher চকলেটগুলো মেবি খুলে নাকি কিভাবে জানি না, মেবি অফার দিচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান এরকম। আর নুডলস বিস্কিট এগুলো তো অল টাইমের মতো অফার চলছেই। অ্যাকচুয়ালি এগুলো আমার মনে হয় ধোঁকা দেওয়ার জন্য, কারণ আমারও এরকম অফার দেখলে অনেক নিতে ইচ্ছা করে। আমরা অলরেডি কফি মিল্ক নিয়েছি অফারে। তো দেখতেই পাচ্ছেন কফি মিল্ক নিয়ে এসেছি, এটা হচ্ছে বাই 3 গেট 1। তো 8 পিস আনা হয়েছিল, 2 পিস অলরেডি খাওয়া হয়ে গেছে, 6 পিস আছে এখনো ফ্রিজে। তো আমার হাজবেন্ডকে বলছিলাম যে একদম স্টক নিয়ে এসে রাখা হয়েছে, এরকম একটা ব্যাপার। আর হচ্ছে এনেছিলাম সসেস, চিকেন সসেস আনা হয়েছে 2 টাইপসের। এটা হচ্ছে কাজী ফার্মসের চিকেন সসেস, এটা এখনও খোলা হয়নি। আর বিফ সসেসটা তো ছিল। আর হচ্ছে এনেছি চিকেনই সসেস, এটাও খোলা হয়েছে, এটা 2-3 পিস খাওয়া হয়েছে। তো এই জন্য আমি একটা পলি দিয়ে ভালো করে র্যাপ করে রেখেছি। অ্যাকচুয়ালি এখন দেখা যাচ্ছে সুপার শপে গেলে আমার হাজব্যান্ড সসেস না নিয়ে আসতে ইচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো এই যে এই গ্রিন টমেটো আমি এনেছিলাম, হ্যাঁ কাজির। আর হচ্ছে ও সসও আনা হয়েছে, টমেটো সস আর হচ্ছে সয়া সস। আর এনেছি হচ্ছে লিপ জেল। অ্যাকচুয়ালি বাসায় যে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলগুলো আছে কোনোটাই দিয়ে কাজ হচ্ছে না, কারণ আমার স্কিন বেশি ড্রাই। তো লিপ কেয়ারের জন্য ভাবলাম এটা ট্রাই করে দেখি ওয়াইসের। আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে, 3-4 দিন ধরে আমি ইউজ করছি। আর জলপাই এনেছিলাম, তো ভাবলাম জলপাইটা বের করলাম এখন আর কি, যে ভাবতেছে আজকে আচার বানিয়ে ফেলবো, টক মিষ্টি আচার। তো জলপাইটাকে জাস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছি, এখন এটাকে ধুয়ে সিদ্ধ করে নেব। তো আচার বানানোর প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি আমি একটা ইউটিউব রেসিপি দেখে বানাচ্ছি। তো ভালো করে আগে জলপাইগুলোকে ধুয়ে নিচ্ছি, এরপরে বেশি করে পানি দিয়ে এটাকে হচ্ছে সিদ্ধের জন্য বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন চুলার জাল খুব বেশি নেই, মোটামুটি আর কি গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য সময় দিব। আর অবশ্যই ঢেকে দিব, কারণ ঢেকে দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমার দুপুরে লাঞ্চ আজকে হচ্ছে ভাত, ঢেঁড়স ভাজি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সে দেওয়ার পর আমি আমারটাও প্যাক করে নিয়েছি। এখানে হচ্ছে তিল ভর্তা, এটা অবশ্য এতগুলো খাবো না, অল্প করে খাবো। আর হচ্ছে টুনা মাছ রান্না করেছিলাম সকালে পেঁয়াজ দিয়ে, তো এটাই। আর সাথে আছে হচ্ছে ডাল আর লেবু। এই তো জলপাইটা সিদ্ধ হতে হতে আমি দুপুরের খাবারটা খেয়ে নিব আশা করছি। দেখতে পাচ্ছেন অলরেডি পানির মধ্যে বুদবুদ করছে, মানে বলক আসার সময় হয়ে গিয়েছে। তো আমি চুলার আঁচটা হচ্ছে একদম মোটামুটি কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি লাঞ্চটা করে এরপর ওটা দেখবো কি অবস্থা। রেডি আমার এই তো লাঞ্চ প্লেট, এখন সাথে হচ্ছে একটা আমি শসা কেটে খাওয়া নিয়েছি। দাওয়া করে নিব। তো ফার্স্টে শুরু করব হচ্ছে শসা দিয়ে, কারণ সালাদ ফার্স্টে না খেলে দেখা যায় খাবার খেয়ে একদম পেট ভরে যায়, পরে আর সালাদটা খাওয়া হয় না। তো এই তো শুরু করছি। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এখন পানিটাকে ঝরিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিলাম। এখন পানিটাকে ঝরিয়ে এটাকে হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য সময় দিব, কারণ হচ্ছে জলপাইগুলো আমি হাত দিয়ে একদম ভর্তার মতো করে নিব। এটা হচ্ছে ম্যাশড টাইপের আচার বানাবো আর কি, আস্তে আস্তে রাখবো না। তো একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ, এটা মিষ্টি জিরা বললো বা সফ বলা যায়। আর হচ্ছে দিয়ে দিব আস্ত ধনিয়া, আর দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। এই সময় হচ্ছে হ্যাঁ শুকনো মরিচ সাথে দিয়েও গুঁড়ো করে নিলে ভালো হয়। শুকনো মরিচ দিলে অ্যাকচুয়ালি আচারের টেস্টটাও ভালো আসে, বাট বাসায় যেহেতু শুকনো মরিচ নেই, আমি জাস্ট এই 3টা জিনিস দিয়েই হালকা করে ভেজে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে এরপর এটাকে হচ্ছে গ্রাইন্ড করে নিব। একদম পাউডার মতো গুঁড়া না করলেও হবে, জাস্ট মোটামুটি গুঁড়া হলেই হয়ে যাবে। এটা দিলে আসলে আচারের গন্ধটা অনেক সুন্দর আসে এবং আচারটা অনেক টেস্টিও হয়। তো এইটি সময় অ্যাকচুয়ালি চুলার জালটা অল্প রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। তো পুড়ে গেলে মশলাটা তিতা লাগবে এবং মজা হবে না। তো এখানে আমি পাশাপাশি জলপাইটা হচ্ছে ভর্তা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাত দিয়ে এরকম একটা একটা করে সবগুলোকে, আপনারা চাইলে আরও ভালো করে চিটকে একদম ভর্তা করতে পারেন, আমি জাস্ট এরকম হাত দিয়ে ভেঙে নিচ্ছি।
এভাবে সবগুলো ভেঙে নিব। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আচার বানানোর জন্য। এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আচারের জন্য। তো এটা আমার বাড়ি থেকে আনা সরিষার তেল, একদম খাঁটি ঘানিতে ভাঙানো তেল আর কি। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণে হয়েছে জলপাই। অ্যাকচুয়ালি 1 কেজি ছিল জলপাইটা। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিচ্ছে সামান্য পাঁচফোড়ন। এখন তেলের সঙ্গে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিব হচ্ছে দেশি রসুন। অ্যাকচুয়ালি এখানে আপনারা চাইলে ইন্ডিয়ান বড় রসুনও কেটে কুচি কুচি করে ইউজ করতে পারেন। এখানে আমি 3-4টা দেশি রসুন ছিলে নিয়েছি, যেহেতু বাসায় আছে। তো ছিলে এটাকে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে এটাকেও ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেড়ে নিব। আচারে অ্যাকচুয়ালি রসুন না হলে আচারের টেস্ট আসে না। তো সবগুলো মশলাই আসলে আচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা দিয়ে নিয়েছি, যেহেতু সরিষার তেল, তো তেলের মধ্যে ফেনা ওঠা শুরু হয়েছে। এটা একটা সমস্যা অবশ্য, মানে এত বেশি ফেনা উঠে গেলে দেখা যায় না যে রসুন বা মশলাগুলো ঠিক মতো হলো কিনা। এখানে আমি খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা আছে তেলের সঙ্গে মিশিয়ে এরপরে হচ্ছে ম্যাশড করে রাখা জলপাইটা দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি জলপাইটা। এখন ভালোভাবে নেড়ে নিব। পরে আস্তে আস্তে সবকিছু দিয়ে দিব এটার মধ্যে। তো নেড়ে নিচ্ছি। এই কাজটা খুবই আস্তে ধীরে করতে হবে, কারণ আচার নাড়াটাও অনেক টাফ একটা ব্যাপার আর কি। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ। যেহেতু আমি শুকনো মরিচ দিইনি, আস্ত শুকনো মরিচ নেই বাসায়, তো পরিমাণ মতো গুঁড়ামরিচই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। গুঁড়ামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। লবণটা অবশ্যই প্রথমে কম পরিমাণে দিয়ে পরে দেখে আবার দেওয়া যাবে। বাট আচারে লবণটা একটু বেশি লাগে। লবণ, ঝাল, মিষ্টি সবকিছু একটু বেশি বেশি লাগে আচারে। তাছাড়া সবকিছুর ব্যালেন্স হয় না আর কি। আর যেহেতু জলপাই টক জিনিস, টক জিনিস লবণটা এমনিতেও একটু বেশি লাগে টক ব্যালেন্স করার জন্য। তো ওটা দিয়ে সবকিছু মেখে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি আন্দাজ মতো আর কি দিয়ে দিচ্ছি। এখানে মেবি 1.5 কাপ মতো চিনি দিয়েছে। এবং চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিনির পানি ছেড়ে দিয়েছে। এখন ভালোভাবে নেড়ে নিব। এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ না নাড়লে আচারটা তলায় লেগে যেতে পারে এবং পুড়েও যেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম রেখে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবং নেড়ে আস্তে আস্তে মিশিয়ে নিলেই আচারের কালারও চলে আসবে এবং টেস্টও চলে আসবে। এই কাজটা অ্যাকচুয়ালি অনেক ধৈর্য নিয়ে করতে হয়, কারণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়, রেখে কোথাও যাওয়া যায় না। দেখতে পাচ্ছেন মানে চিনির পানিটা মোটামুটি কমে গিয়েছে, শুকনো মতোই হয়ে গিয়েছে। এখন হচ্ছে গ্রাইন্ড করা মশলাটা, ওই যেটা প্রথমে ভেজে নিয়েছিলাম, ওটা এখন দিয়ে দিব আচারের মধ্যে। দিয়ে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আচারের কালারটাই অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ক্যামেরায় কালারটা কিছুটা হালকা লাগছিল, অ্যাকচুয়াল কালারটা আরও গাঢ় ছিল। এবং এই পর্যায়ে আমি দিয়েছি কিছুটা বিট লবণ। আপনারা চাইলে নর্মাল লবণও দিতে পারেন, আর বাট বিট লবণটা দিলে আচারের টেস্টটা অনেক অনেক বেড়ে যায়। এখন বিট লবণটাকে মিশিয়ে নিব। এই তো রেডি আমার আচার। এখন এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা ভিনেগার ইউজ করতে পারেন। আর আজকে রাতে ডিনারে করেছি হচ্ছে চিকেন স্টু আর হচ্ছে বিটরুটের রুটি দিয়ে একটা সসেজ বুরিটো র্যাপ টাইপের। র্যাপ যেহেতু করিনি আর কি, র্যাপ জাস্ট এরকম করে রেখেছি। এখন এটার সাথে কিছুটা সস মিশিয়ে র্যাপ করে খেয়ে নিব। এই তো এই হলো আজকে আমার ডিনার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, এবং আচারটা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।